আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ সবথেকে ভেজালদায়ক একটা চ্যাপ্টার হচ্ছে ইন্টারমিডিয়েট জীবনের জন্য, অর্থাৎ ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য সবথেকে প্যারাদায়ক একটা চ্যাপ্টারের মধ্যে অন্যতম চ্যাপ্টার হচ্ছে এই নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ। তো সবথেকে এই চ্যাপ্টারের মধ্যে সবথেকে প্যারা যে জিনিসটাতে সেটা হচ্ছে এই উদাহরণগুলা, অর্থাৎ পুষ্পপত্র মণ্ডলীর উদাহরণ, তারপর হচ্ছে ফলের উদাহরণ, ফুলের উদাহরণ, এগুলোর উদাহরণগুলো খুবই প্যারাদায়ক। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই উদাহরণগুলো নিয়ে কথা বলবো এবং আমি বিশ্বাস করি কেউ যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে ইনশাআল্লাহ এই উদাহরণগুলো আর তোমাদের ভুল হবে না। আসো একটু মজার ছলে টেকনিকের সাহায্যে, নেমোনিকের সাহায্যে উদাহরণগুলো পড়ার চেষ্টা করি। তো প্রথমেই আমরা পড়তে যাই পুষ্পপত্র বিন্যাস। তার আগে বলিনি, আমার কাছে যে স্লাইডটা আছে এখানে উদ্ভাসম মেশের দাগানো বইয়ের একটা স্লাইড, অর্থাৎ এখান থেকে আমি পড়েছি, তাই এই স্লাইডটা আমি এখানে অ্যাড করেছি। তো আসো এখন পড়ি। প্রথমটাই হচ্ছে ওপেন। ওপেন বা মুক্ত। ওপেন বা মুক্ত এখন কীভাবে মনে রাখা যায়? উদাহরণ হচ্ছে গন্ধরাজ। গন্ধরাজ মনে রাখবা যে যাদের মুখে গন্ধ থাকে, মুখে মুখে গন্ধ খুবই উইয়ার্ড, তবে কি করবা, মনে রাখতে তো হবে। মুখে গন্ধ, হা করলে মুখে গন্ধ, হা করলে মুখে গন্ধ। এই হা হা মানে কি? মুখটা ওপেন করা, তাই না? হা হা মানে কি? ওপেন করা না? হা হা, মুখ হা করছো তখন মুখ ওপেন হচ্ছে, অর্থাৎ তখন কি হচ্ছে? মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। এটা খুবই উইয়ার্ড। যাদের মুখে গন্ধ তাদের এই জিনিসটা হয়। এটা খুবই উইয়ার্ড জিনিস। আর মুখে গন্ধ সে তো বুঝে না, যে পাশে থাকে সে বুঝতে পারে আসলে ওই সময়টাতে সার্ভাইভ করাটা কত কঠিন। তো আসো এই জায়গা থেকে গেল যে ওপেন থেকে কি গন্ধ, যাদের মুখে গন্ধ তাদের মুখ ওপেন করলে মুখ থেকে গন্ধ আসবে। উইয়ার্ড, আমার নিজেরই অনেক উইয়ার্ড লাগছে এই এক্সাম্পলটা দিতে। তারপরে দেখো ভলভেট। ভলভেট বা প্রান্তস্পর্শী। ভলভেট বা প্রান্তস্পর্শী আমরা বলবো ভলভেট না বলে বলবো ভলভেট, না বলে বলবো বলবেট। বলবেট। দেখো বলবেট থেকে কি আসছে? বলবেট থেকে আসতেছে, এই বলবেট থেকে আসতেছে বাবলা। বতে বলবেট, বতে বাবলা। বতে বলবেট, বতে বাবলা। আবার দেখো জবা ফুলের বৃতি। বৃতি। বতে বলবেট, বতে বাবলা, এই ব থেকে আসতেছে আবার বৃতি। দেখছো, ব থেকে আসতেছে বাবলা, ব থেকে আসতেছে বৃতি। জবা ফুল নিয়ে অনেকগুলা টুইস্ট আছে। এই জবা ফুলের বৃতি, জবা ফুলের পুষ্প, জবা ফুলের দলমণ্ডল। তুমি মনে রাখবা যে জবা ফুলের বৃতির এস্টিভেশন হচ্ছে বলবেট। গেল ওপেন, গেল বলবেট গেল। এখন আসো টুইস্টেড। টুইস্টেড টুইস্টেড বা পাকানো। নেমোনিকের জন্য অনেক কিছুই অ্যাড করতে হয়, অনেক আলতু ফালতু কথা, অনেক হাবিজাবি কথা দিয়ে মনে রাখাটা সহজ হয়। এটাই হচ্ছে নেমোনিকের কৌশল। তো কেউ এইটা সিরিয়াসলি নিবা না, কেউ এটাকে পার্সোনালি নিবা না। পার্সোনালি অ্যাটাকেরও কিছু নেই, যে জাস্ট মনে রাখার জন্য এগুলা। তো এখন আসো একটা নেমোনিক বলি, কেউ মাইন্ড করবা না। সেটা হচ্ছে মনে রাখবে এইভাবে যে মেয়েদের দল পেচুয়া। মেয়েদের দল পেচুয়া। পেচুয়া মানে কি? পাকানো আর কি, পাকানো। এটা অন্যভাবে নেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা জাস্ট নেমোনিকের জন্য বলা, যাতে মনে থাকে। তো মনে রাখবা মেয়েদের মন পাকানো। তো মেয়েদের মেয়েদের দলের মন পাকানো, মেয়েদের দলের মন পাকানো। মেয়েদের দল থেকে আসতেছে জবা। জবা হচ্ছে একটা মেয়ের নাম, তাই না? আমি মেয়েদের নাম জবা, করবি, এই নামগুলো মেয়েদের শুনছি আমি। এই জবা, করবি দুটোই হচ্ছে মেয়ে, এই দুটো হচ্ছে মেয়েদের নাম, মেয়ে। এবং এই মেয়েদের এই জবার দলমণ্ডল, এই জবার দলমণ্ডল হচ্ছে পাকানো। তাহলে মেয়েদের দল পাকানো বা পেছুয়া বা পাকানো, এটা থেকে মাথায় রাখতে পারবা যে পাকানো বা টুইস্টেড যদি অপশনে আসে কোনটি নিচের, টুইস্টেড বা পাকানো, সেক্ষেত্রে তুমি দেখবা যে কি মেয়েদের দল অর্থাৎ জবার দল, জবার দল। আর তাছাড়া করবি, যেখানে মেয়েদের নাম আছে সেখানে সেটা হচ্ছে টুইস্টেড। আবার জবার বৃতি কিন্তু বলবেট, বৃতি বলবেট বৃতি, এইভাবে পড়বা। আসো এখন হচ্ছে ইমব্রিকেট। ইমব্রিকেট বা ক্যাট। ক্যাট থেকে মনে রাখবা কৃষ্ণচূড়া। ক্যাট কৃষ্ণচূড়া, ক্যাট কৃষ্ণচূড়া। আবার এই ক্যাট থেকে মনে রাখতে পারবা কালকা সন্ধ্যা। ক্যাট কালকা সন্ধ্যা, ক্যাট কৃষ্ণচূড়া, ক্যাট কালকা সন্ধ্যা, ক্যাট কৃষ্ণচূড়া, এইভাবে পড়বা। দেখবা এটা ইজি হয়। কৃষ্ণচূড়ার সায়েন্টিফিক নেম কি? ডেলোনিক্স রেজিয়া। এটা মনে রাখা সহজ। মনে রাখবো যে কৃষ্ণ অনেকটা আছে না, এই যে কি মিথে যে কৃষ্ণ রাধা এরকম কিছু একটা আছে। তো কৃষ্ণ রাধাকে না পেয়ে রেজিয়াকে নিয়ে পালাইছে। এটা আমি নেমোনিক শিখছিলাম, ওই নেমোনিক থেকে এটা মনে হয়। তো ডেলোনিক্স রেজিয়া। আর মনে রাখবা সুন্দরী
সোফেরা, সুন্দরী সোফেরা বা সুন্দরী সোফিয়া, যেটাই বলো। এইভাবে নেমোনিকের সাহায্যে বৈজ্ঞানিক নামগুলা মনে রাখা যায়। এখন আসো কুইনকানশিয়াল। কুইনকানশিয়াল নেমোনিকটা কী পড়বা? বলবা যে কুইনের অনেক আবদার, তাই না? তাহলে কুইন কাসন্দি দিয়ে পেয়ারা খায়। কুইন কাসন্দি দিয়ে পেয়ারা খায়। এখানে কুইন থেকে তো আসতেছে কুইনকানশিয়াল। কাসন্দি তো আশা করি অনেকেই চেনো, সেটা হচ্ছে যে সরিষা দিয়ে একটা সস তৈরি করে, এটাই হচ্ছে কাসন্দি। এবং এই কাসন্দিটা আসলে খাবারের টেস্ট বাড়ায়। এবং পেয়ারার থেকে তো আর পেয়ারা আসতেছেই, এই যে পেয়ারা থেকে পেয়ারা আসতেছেই। তাহলে কুইন কি দিয়ে? কাসন্দি দিয়ে পেয়ারা খায়। এভাবে মনে রাখতে পারবা। এখন আসো ভেক্সিলারি। এই ভেক্সিলারি কীভাবে মনে রাখবা? দেখবা ভেক্সিলারি হচ্ছে লিগিউমিনাস জাতীয় উদ্ভিদ। লিগিউমিনাস। এই লিগিউমিনাস জাতীয় উদ্ভিদগুলো কোনগুলো? এই যে দেখো মটরশুঁটি, তারপর হচ্ছে শিম, এগুলো হচ্ছে লিগিউমিনাস জাতীয় উদ্ভিদ। এই লিগিউমিনাস জাতীয় উদ্ভিদটাই হচ্ছে আমাদের ভেক্সিলারি। এই দেখো ল থেকে আসতেছে লিগিউমিনাস। এই হচ্ছে টোটাল আমাদের এই যে এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাসটা পড়লাম। এখন আসো আমরা একটু ফল পড়ি। ফল যদি একটু পড়তে যাই নেমোনিক দিয়ে, দেখো প্রকৃত ফল কি? আম, জাম, লিচু, এগুলো তো সাধারণত সব থেকে ভালো ফলগুলোর মধ্যে একটা অন্যতম, তাই না? তাহলে দেখো এগুলো ইজিলি মনে রাখা যায়। দেখো আমাদের সিজনাল ফলগুলো কি, আমরা সবগুলা খেতে কীভাবে পছন্দ করি, কোন ফলগুলো খেতে পছন্দ করি? সেগুলো হচ্ছে প্রকৃত ফল। অর্থাৎ আম, দেখবা যে আমের হাইপটাই আলাদা। জামেরও হাইপটা আলাদা। লিচুর হাইপটাও গ্রীষ্মকালে বেশ ভালোই থাকে। অপ্রকৃত ফল কি? দেখবা কাঁঠাল। কেউ একজন বেশি মোটা হয়ে গেলে তাকে আমরা বলি কাঁঠাল, তো বলি যে কাঁঠালের মতো মোটা হয়ে গেছে। তাহলে সে কি প্রকৃত? মানে কেউ মোটা হলে কি তাকে দেখতে ভালো লাগে? না, দেখতে ভালো লাগে না। যদিও প্রত্যেকের সৌন্দর্য প্রত্যেকের দিক থেকে আলাদা। জাস্ট ওই অনেকেই আছে না যে নিজের মানে সুস্বাস্থ্যটাও বলে একটা বিষয় আছে। তো সুস্বাস্থ্য সবসময় সুন্দর, তাই অতিরিক্ত মোটা কখনোই সুন্দর না। তবে প্রত্যেকের সৌন্দর্য প্রত্যেকের দিক থেকে আলাদা। যাই হোক, তো বলবা যে কেউ একজন মোটা হলে দেখবা ফ্রেন্ডসরা খোঁটা দেয় যে এই কাঁঠালের মতো হয়ে গেছে। তাহলে কাঁঠাল বিষয়টা হচ্ছে একটু খারাপ বা নেগেটিভ জিনিস বোঝাচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে অপ্রকৃত। কেউ ইচ্ছে করে আসলে খুব মোটা হতে চায় না। অবেসিটি যেটাকে বলে আর কি, স্থূলতা কেউ ইচ্ছা করে চায় না। তাছাড়া আপেল দেখা যে কাউকে বলবা যে তুমি আপেলের মতো দেখতে, তো যদিও আপেলের হাইপ ভালো, কিন্তু তারপরও আপেল হচ্ছে একটা অপ্রকৃত ফল। এখন আসো তারপরে দেখো গুচ্ছিত ফল কি? আতা দেখছো কিনা আমি জানি না। আতার মধ্যে দেখা যায় আতাটা কাটলে আতা ফল যেটাকে আমরা বলি, এই আতা ফল হচ্ছে আতাকে কাটলে দেখা যায় অনেক সময় এর মধ্যে অনেকগুলা দানা বা মানে এটা কীভাবে বুঝাবো আতাটা দেখতে কীরকম। তবে আতা ফল যদি কেউ খেয়ে থাকো তাহলে বুঝতে পারবা যে আতাটা আসলে কীভাবে কেন গুচ্ছিত ফল বলা হয়। তারপর হচ্ছে স্ট্রবেরি। এই স্ট্রবেরিও গুচ্ছিত ফল কেন বলা হয়? এই স্ট্রবেরির মধ্যে অনেকগুলো দানা কেন বলা হয় এটা কোনো কথা না, আমি জাস্ট নেমোনিকের জন্য বলছি যে এইগুলোর মধ্যে অনেকগুলো দানা আছে এরকম স্ট্রবেরিতে। এরকম মনে করো একটা স্ট্রবেরি, এরকম অনেকগুলো দানা থাকে। তো এখান থেকে মনে রাখবো যে স্ট্রবেরি এবং আতা ফল এগুলো হচ্ছে গুচ্ছিত ফল। আচ্ছা, গুচ্ছিত ফল গেল। এখন আসো লিগিউম জাতীয় ফল। আচ্ছা, লিগিউম জাতীয় ফল তো আমি আগেই বলে আসছি, সেটা হচ্ছে এই যে শিম, মটর। বললাম না লিগিউম জাতীয় ফল, এটা হচ্ছে শিম, মটর, এগুলা। তারপর আসো লিগিউম জাতীয় ফল যদি যায় তাইলে আসো তারপর যে এরপর হচ্ছে ক্যাপসুল জাতীয় ফল। এই দেখো ক্যাপসুল হচ্ছে ধুত্রা, ঢেঁড়স, পাট, এগুলা। এই যে দেখবা যে ধুত্রা, ঢেঁড়স তো দেখছো এরকম, এই যে এরকম দেখায়, তাই না? এরকম একটা ঢেঁড়স থাকে। এই ঢেঁড়সের বীজগুলো দেখো ঢেঁড়সের ভিতরে থাকে। সবার বীজই সবার ভিতরে থাকে, কিন্তু ঢেঁড়সটা দেখতে অনেকটা এই যে ক্যাপসুলের মতো দেখা যায়, তাই না? এই যে ক্যাপসুলের মতো দেখা যায়। দেখবা যে ফাটাইলে অনেকগুলা মানে ভিতরে ওষুধের মতো দানা, বীজগুলো ওষুধের মতো দেখা যায়। তো এই ক্যাপসুল থেকে, অথবা এইভাবে মনে রাখতে পারো যে ক্যাপসুল ল ক্যাপসুল, সুল হচ্ছে পিচ্ছিল ক্যাপসুল। দেখবা যে ঢেঁড়স পিচ্ছিল, পাট পিচ্ছিল, মনে রাখবা পিচ্ছিল ক্যাপসুল। তাহলে পিচ্ছিল ক্যাপসুল কি আসলো? পিচ্ছিল ক্যাপসুল থেকে কি আসছে? পিচ্ছিল ক্যাপসুল, সুল পিচ্ছিল। যে ধুত্রা পিচ্ছিল কিনা আমি জানি না, তবে ঢেঁড়স পিচ্ছিল, পাট পিচ্ছিল,
এগুলো পিচ্ছিল। এখন আসো কেরিওপসিস। কেরিওপসিস থেকে মনে রাখবা প্রধান ক্রপ। প্রধান ক্রপ। ক্রপ কি জানো আশা করি। ক্রপটা হচ্ছে যে আমরা যেটা শস্য বলি, এই শস্য দেখো আমাদের প্রধান শস্য হচ্ছে ধান, গম এগুলাই। তাহলে প্রধান শস্য হচ্ছে ধান, গম এগুলি হচ্ছে আমাদের কেরিওপসিস প্রধান ক্রপ। এখন আসো সিলিকুয়া। সিলিকুয়া দেখো স আছে, সরিষা আছে। সিলিকুয়া সরিষা। মূলাটা খুব একটা প্রয়োজনীয় না, তবে সিলিকুয়া সিতে সরিষা, কু আ মূল আ আসতেছে। তো যদিও মূলাটা এত গুরুত্বপূর্ণ না, তো সিলিকুয়া সরিষা এটুকু মনে রাখতে পারলেই ভালো, এটুকু মনে করতে হলে হবে। এখন আসো ভেরি। ভেরিটা হচ্ছে কলা এবং টমেটো। একটা গান তোমরা শুনছো কি, কলা ভেরি টি। কলা ভেরি, এই গানটা শুনছো অনেকেই জানা, অনেক ভাইরাল গান ছিল অনেক আগে। কলা ভেরি মনে রাখবা, কলা ভেরি টি কলা ভেরি টি। তাহলে ভেরি টি থেকে আসতেছে কি, এই যে টমেটো। কলা ভেরি টি, কলা থেকে আসতেছে এই যে কলা। তাহলে বেরি থেকে আসতেছে এই যে বেরি। কলা ভেরি টি। তাহলে কলা ভেরি টি। এখন আসো সাইজোকর্প। ধনে গাজর এগুলো হচ্ছে সাইজোকর্প। এটা নেমনিক এখন বর্তমানে আমার নিজের মনে পড়ছে না সাইজোকর্পের নেমনিকটা কী ছিল। এখন আসো সোরোসিস কথাটা কেমন আসছে, রসালো। সোরোসিস এই কি এই যে এইটা সোরোসিস রসালো। এই রসালো ফলগুলা কি, কাঁঠাল, আনারস। মনে রাখবা সোরোসিস রসালো। আচ্ছা এখন আসো পেপো। এই যে এই কুমড়ার সাইন্টিফিক নেম হচ্ছে কিউকাম্বারাস পেপো। এই পেপো থেকে আসলে পেপোটা মানে তুমি মনে রাখতে পারবা। আর কুমড়ার সাথে শসা মনে রাখবা, কুমড়ার সাথে শসা এটা হচ্ছে আমাদের আছে না, যে লাউ, কুমড়া, শসা এগুলো অনেকগুলো একরকম খাবার না, এই কুমড়ার সাথে মনে রাখবা শসার কথা। তো আসো এরপর আসে ড্রপ। এই ড্রপটা কি মনে রাখবা, যে আম, কুমড়া, কুল, আমড়া এগুলা কি গাছ থেকে বৃষ্টির সময় কী হয়ে পড়ে, ড্রপ করে পড়ে না, উপর থেকে টাস করে পড়ে। তো এটাকে আমরা বলি ড্রপ। দেখবা যে তোমার মাথায় অনেক সময় তুমি আম গাছের নিচে যাওয়ার পর তোমার যদি অনেক বৃষ্টি চলে আসে, এই সময় দেখবা যে ছোটো ছোটো আম ড্রপ করে তোমার মাথায় পড়ছে। তাহলে ড্রপ করে মাথায় পড়ে এই হচ্ছে আমাদের ড্রপ করে মাথায় পড়ে। এই হচ্ছে আমাদের মোটামুটি ফল শেষ। এবং একটা আছে কি আমাদের হেসপেরিডিয়াম কি দেখবা, যে এগুলা হচ্ছে ডায়ুরেটিক, মানে হিসু ধরবে এগুলা খাইলে। ডায়ুরেটিক মানে তো বুঝছো তাই না, এই যে দেখো হিসু। মনে রাখবা যে কমলা লেবু, বাতাবি লেবু এগুলো খেলে, কমলা, বাতাবি লেবু এগুলো খেলে হচ্ছে যে কি অনেক হিসু পাবে। তাইলে এগুলো অনেক রসালো এবং এগুলো হচ্ছে ডায়ুরেটিক। তো এগুলো খেলে অনেক হিসু পাবে, তাই এটা হচ্ছে হেসপেরিডিয়াম, তাই না, ইজি মনে রাখা। তো এই হচ্ছে মোটামুটি নেমোনিকের সাহায্যে ফলগুলা আর যে এক্সক্রিপশন মনে রাখার কৌশল। অনেক উইয়ার্ড, আমিও জানি খুবই উইয়ার্ড, তবে কি করবা, পড়তে হলে বিষয়গুলো একটু এভাবে উইয়ার্ড কিছু দিয়ে মনে রাখতে হয়, তাহলে দেখবা যে মনে রাখাটা তুলনামূলক সহজ হয়। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। আমি আবারও বলছি, এগুলো ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নেই। নেমোনিক এইভাবেই নেমোনিক দিয়ে পড়তে হয়, এভাবে উইয়ার্ড নেমোনিক দিয়ে তুমি যত বেশি পড়বা দেখবা যে কি তোমার মনে থাকবে তত বেশি। এইভাবে আমিও পড়ার চেষ্টা করেছিলাম এবং আশা করি তোমরা এইভাবে পড়ার চেষ্টা করলে এখান থেকে উপকৃত হবা। তো সবাই ভালো থেকো। আর এমন যদি নেমোনিক দিয়ে এইরকম কঠিন টপিককে সহজ করে নিতে চাও, তো এরকম যদি ভিডিওস চাও তাহলে অবশ্যই জানাতে পারো, কারণ এই বিষয়গুলো যদি দেখি যে এইখানে ভালো রেসপন্স আসতেছে, এই টপিক অনুযায়ী ভিডিওটা করার চেষ্টা করবো। যদি এই টপিকের উপর তোমাদের রেসপন্স ভালো থাকে, তাহলে পরবর্তীতে এই টপিক অর্থাৎ কঠিন টপিকগুলো কীভাবে সহজে মনে রাখা যায় নেমোনিকের সাহায্যে, এই টপিকগুলো নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই বিষয়গুলো তোমরা কমেন্টস করে জানাতে পারো যে আসলে এইগুলো নিয়ে আসাটা ওয়ার্দি হবে কিনা। সো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।